ক্রিকেট বোর্ডটাকে মানে জামাতীয় বানিয়ে ফেলছিল এই পুরো বোর্ড এখানে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি কখনো কারো তেলবাজি করতে পারবো না, যেটা সত্যি কথা সেটা আমি বলেই যাবো ইনশাআল্লাহ। কাজের কথায় আসি। এই যে আমতারেক ওরূপে ব্যাংতারেক কি বললো শুনলেন তো কথাগুলো। আপনারা একটু চিন্তা করুন তো, আপনার কোনো দল করার দরকার নেই, আপনার কোনো দলের পক্ষে কথা বলার দরকার নেই, আপনি একটু নিরপেক্ষভাবে আপনি চিন্তা করুন তো। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের ভিতরে একজন ব্যক্তিও কি জামাত ইসলামের ছিল? ছিল না কিন্তু। অথচ এই টাটকা মুনাফিক সে কথা বলে দিল কিন্তু। এই যে আমতারেক রূপে ব্যাংতারেক এর উদ্দেশ্য কিন্তু দুইটা। একটা হচ্ছে বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে তাদের ভিতরে একটা বিভাজন তৈরি করা, একটা অশান্তি তৈরি করা, একটা বিশৃঙ্খলা তৈরি করা, একটা খারাপ পরিবেশ তৈরি করা, একটা ভয়ানক পরিস্থিতি তৈরি করাই হচ্ছে এর মূল উদ্দেশ্য। একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে পয়সা। তারে আপনি টাকা দিবেন, সে আপনার পক্ষে কথা বলবে। তারে আপনি টাকা দিবেন না, বিকাশ করবেন না, সে আপনার পক্ষে কথা বলবে না। সে একবারে আপনার সম্পূর্ণ আপনার বিরুদ্ধে চলে যাবে, আপনার বিরুদ্ধে কথা বলবে। এটাই হচ্ছে এর মূল উদ্দেশ্য। এখন কথা হলো, এই ব্যক্তি, এরকম কোন ধরনের ব্যক্তি, এরা কি দেশের জন্য কোনো উপকারে আসে কিনা? 100% না। কারণ হচ্ছে এরা কিন্তু দেশের শত্রু, এরা সমাজের শত্রু, এরা জনগণের শত্রু, এরা সমাজ, এরা সোসাইটির শত্রু, এরা সবকিছুর শত্রু। এদের দিয়ে বাংলাদেশের একেবারে বিন্দু মাত্র উপকার হবে না। কারণ এদের কিন্তু উচিত একটা কাজ করা, সেটা হচ্ছে কোন দল, রাজনৈতিক দল যদি একটু গরম হয় তাদেরকে ঠান্ডা করা। যদিও এর কথা দিয়ে একটা রাজনৈতিক দল ঠান্ডা হবে ব্যাপারটা ওইরকম না, কিন্তু এর মতন আরো 100 জন, আরো 500 জন, আরো 1000 জন যদি তৈরি হয় এবং সবাই যদি একজন রাজনৈতিক দলকে তারা ঠান্ডা করার চেষ্টা করে, সেটা সম্ভব। কিন্তু এরা কিন্তু আরো আরো বিশৃঙ্খলা তৈরি করে। এরা একটা রাজনৈতিক দল যদি মানে হিংস্র হয়ে ওঠে, এরা কিন্তু এদের মতন ব্যক্তি কিন্তু তাদেরকে আরো হিংস্র করে তোলে। অতএব এদের থেকে সব সময় দূরে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।